নমস্কার, সকলে ভালো আছেন আশা করি, এবং ভালো থাকারই কথা। তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন এবং অনুরোধ করছি আমার ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে বা না লাগে, যদি না লাগে কেন লাগছে না, কোন জায়গায় লাগছে না, অবশ্যই কমেন্ট করে আমাকে একটু পথ দেখাবেন আর আমার পাশে থাকবেন, এটাই আমার কাছে অনেকটা। যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি সকালবেলা স্নান টান করে। আজ মঙ্গলবার, প্লাস হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। আমরা যাচ্ছি আজকে আমার বড় ভাসুর, পিস্তত বড় ভাসুরের বাড়ি। তার বাড়িতে প্রচণ্ড বড় করে লোকনাথ বাবা তিরোধানের দিবস উদযাপিত হয়, আর সেই জন্য ইনভাইট করেছে, তাই যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট মল, ছোটোখাটো নয়, যাই হোক বড়ই, সিটিবাজার মেট্রো। সেই মলে কিছু টুকটাক জিনিস কেনাকাটা ছিল, সেগুলো কিনতে আমরা ঢুকে পড়েছি। আর ভিডিও নিতে নিতে একটু হরাইজন্টাল, কখনো মানে লম্বাভাবে আমি নিয়ে ফেলছিলাম, কারণ না আমার হাতে দুটো ব্যাগ ছিল, সেই জন্য একটু আপনারা ভুল ত্রুটিগুলো মার্জনা করবেন। আমি যে এই চেষ্টা করছি এটার জন্য আমাকে প্লিজ সাপোর্ট করবেন এবং আমাকে উদ্যম যোগাবেন। দয়া করে আমাকে করবেন না, ছোটোখাটো ভুলগুলোকে তো তুলে ধরবেন না। আর এখানে আমি আমার জিনিস কেনাকাটা হয়ে যাওয়ার পর বিলিং হচ্ছিল, তো সেই জন্য টুক করে আমি আমার একটু ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। এই যে আমি যে শাড়িটা পরেছি সেটা দেখছিলাম এবং দেখতে দেখতে ভাবলাম একটু টুক করে ভিডিও নিই, তো নিয়ে নিলাম। আর শাড়ি তো সেরকম সচরাচর পরা হয় না, তো সেজন্য ভাবলাম যদি কোনো ভুলভাল হয়েছে, যাই হোক ঠিক আছে, ভুল আছে, কোনো ব্যাপার না, চলে যাবে। আর মলটা একটু ঘুরিয়ে দেখছিলাম এবং নিচ্ছিলাম। খুব ফাঁকা ফাঁকাই ছিল সকাল দিকে। চলুন, আমাদের কেনাকাটা হয়ে গেছে, বেরিয়ে পড়ি। বাপরে, রাস্তায় কি ভিড়! এখন মানুষ যত বেশি সংখ্যা, তত বেশি হচ্ছে গাড়ির সংখ্যা। এত রাস্তায় ভিড় হয় বাপরে। বিশেষ করে কিছু কিছু টাইমিং আছে, 10:30 বা 10টা থেকে একবার 12টা পর্যন্ত রাস্তাঘাট প্রচণ্ড ভিড় থাকে মানুষের এই সময় কাজে যাওয়ার সময়। যাই হোক, চলুন এবার আমরা, আকাশের অবস্থা খুব খারাপ, একবার করে মেঘলা করছে, একবার করে রোদ্দুর দিচ্ছে। তো আমরা একটু মিষ্টির দোকানে ঢুকে পরে তারপর বেরিয়ে পড়বো। মিষ্টির দোকানে ঢুকে পড়ে মিষ্টি নেব, কিন্তু জানেন আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমরা যদিও বৃষ্টি পাইনি ঠাকুরের কৃপায়, কিন্তু যেই দিক থেকে ওই দিকে যখন ছিলাম তখন হয়নি, যখন এইদিকে এলাম তখন বৃষ্টি ছাড়িয়ে গেছিলো। যাই হোক, সেই জন্য বৃষ্টি পাইনি বিকেলের দিকে। আর এটা আমার সকালের দিকে ব্লগ। আর এই দেখুন মিষ্টির দোকানে ঢুকে গেছি। আপনারা সকলেই জানেন, এই যে তালশাঁস, সব মিষ্টির নামগুলো দেখছিলাম, মিল্ক কেক। আর এই দোকানটার নাম হচ্ছে দে মিষ্টি মুখ। অত্যন্ত ভালো টেস্টি মিষ্টি পাওয়া যায় এবং নতুন নতুন ইনোভেট করেছে, নতুন নানা রকমের মিষ্টি রেখেছে এবং খুব স্বাদেরও আলাদা আলাদা পাওয়া যায়। খুব স্বাদের ফের আছে, একই রকমের টেস্ট হয় না। আর এইটা হচ্ছে নতুন রেখেছে, এটা হচ্ছে বেকড রসগোল্লা বোধহয়। যাই হোক, আমার মনে হয় যতদূর আমি জানি বেকড রসগোল্লা। আর এইগুলো তো সাধারণত আপনারা জানি, ছানার জিলাপি, মিঠাই, আর গোলাপ জামুন, ল্যাংচা, এগুলো তো খুব সচরাচর। যাই হোক, বলতে বলতে আমরা রাস্তা পার করে 11 কিলোমিটার পর চলে এসেছি এই ভাসুরের বাড়ি। ভাসুর ঠাকুরের বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা আমি করিনি, এই যাদের বাড়ি এসেছি এখানে প্রসাদ তৈরি করা হচ্ছে, তাদের বাড়িতে লোকনাথ বাবার তিরোধানের উৎসব পালন করা হচ্ছে, সেই জন্য অনেক লোক নিমন্ত্রিত এবং সাথে মঙ্গলবারেরও আয়োজন করা হয়েছে। অনেক মহিলারা মঙ্গলবার করে, জ্যৈষ্ঠী মাসের জয় মঙ্গলবার, সেই আয়োজনও করা হয়েছে। তো সকালবেলায় আমায় ফোন করে ডাকলো, তো আমি বললাম ঠিক আছে, ছুটি আছে তো অবশ্যই যাব। আর এই দেখুন, এই হচ্ছে দাদা, যাদের বাড়ি এসেছি আমরা, আর আমার পিস্তত ভাসুর হন। আর এটা হচ্ছে এই যে বাবার আয়োজন করা হয়েছে, তিরোধান দিবসের আয়োজন। খুব সুন্দর আয়োজন করা হয়েছিল এবং প্রসাদ অত্যন্ত সুস্বাদু এবং অমৃত সমান হয়েছিল। খেতে খুব ভালো লেগেছে। হয়তো অনেক দিন পরই হোক বা বাবার প্রসাদই হোক, যে কারণেই হোক, আমার কিন্তু অমৃত লেগেছে। আমি পরের দিন খেয়েছি, সেই দিন হয়তো বা চালের জন্য আমরা খেতে পারিনি, কারণ বলে ভাত বা চাল খাওয়া যায় না, এই মঙ্গলবারে সবই খাওয়া যায়, কিন্তু আঁশ আর চালের জিনিস খাওয়া যায় না। তো আমাকে দিদি প্যাক করে দিয়েছিল, আমি পরের দিন সকালবেলা জলখাবারের সময় এই খাবারগুলো প্রসাদ হিসাবে আমি খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার ছোটো যা,
মানে পিস্তত ছোটো যা, এটা হচ্ছে সেজো যা। আর বড় দিদি, এই যে দিদি আছে, হ্যাঁ এই যে দিদি লাল পাড় শাড়ি পরে আছে, এই দিদি পিস্তত আমার বড় যা। তো এদের বাড়ি আমরা এসেছি। আর এই যে এই হচ্ছে ছোট সদস্য অভিমন্যু, এ হচ্ছে আমার ছোট ভাসুরজির ছেলে, যার অন্নপ্রাশনে কিছুদিন আগে আমরা 2রা মার্চ এসেছিলাম। আর এদিকে ঠাকুরের আয়োজন করা হয়েছে, ওইদিকে অন্নভোগে বাবাকে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সুপ্রিয়, সুপ্রিয় মানে হচ্ছে দিদির ছেলে, একটি ছেলে, এবং অরেঞ্জ কালারের যে পরে আছে সেই সমস্ত কিছু, এই ঘরটার সমস্ত কিছু আয়োজন, ঘর তৈরি করা, ঘরের আসবাবপত্র কেনা, এবং খুব সুন্দর চয়েসেবেল। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হচ্ছে না, এই বাড়িটা আমার খুব ভালো লাগে, মানে প্ল্যানিং থেকে আরম্ভ করে, কালারিং থেকে আরম্ভ করে, আসবাবপত্র থেকে আরম্ভ করে, এবং মানুষগুলোর ব্যবহার সত্যিই খুব ভালো লাগে। আর এই যে সুপ্রিয়, এ বিজনেস করে এবং খুব বড় বিজনেস করে, দাদা বড়দা। আর এই হচ্ছে ছোটদা, পিস্তত ছোটদা, যাই হোক, আর তার মেয়ে। আর এরা হচ্ছে ছোট ভাসুরজির ছেলে অভিমন্যু। এদের বাড়ি আমরা অনেকবার আসি এবং বারবার নেমন্তন্ন করে, হয়তো অনেক সময় আসতে পারি না বলে মন খারাপ করে, কারণ এদের মধ্যে যে আন্তরিকতা এবং আপ্যায়নতা, সেটা মানে তুলনা করা যায় না। সেটা টানেই হোক আর ভালোবাসার টানেই তো মানুষ বারবার করে যায়। তো আমরাও এখানে বারবার করে এই জন্য আসি, একবার বললে পরে যদি কোনো কাজে না ফেসে যায় কিন্তু আসি। আর এই রুমটাতে সকলে বসে একটু জিরোচ্ছিল, এই মানে এরা কে তাদেরকে আমি পরে বলছি। আর এই হচ্ছে টিনা, যে ভিডিওটা করছিল কিছুক্ষণ আগে, বা এই ভিডিওগুলো ওই করেছে। আর টিনা হচ্ছে বড় মেয়ে দাদা। আর টিনা খড়গপুরে থাকে, ওদের বাড়িও আমরা গেছি, কিন্তু প্রচণ্ড ভালো মেয়ে, সকলের সাথে সব মানে এত সুন্দর সম্পর্ক, ওর কারোর সাথে ওর খারাপ সম্পর্ক নেই। কেন খারাপ সম্পর্ক হবে বলুন, কারণ এত ভালো ব্যবহার। আর এটা হচ্ছে পুজোর পরে, যজ্ঞ হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাইকে প্রণাম করার সময় আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, দেখলাম ফাঁকা আছে এই সময়, তাহলে তার জন্য আমি নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর আয়োজন করেছে, নিট অ্যান্ড ক্লিন। আর এইটা হচ্ছে টিনার মেয়ে, আমাদের সোনা মা। আর জানি না আমি কি নাম দিয়েছে, তবে খুব ভালো মেয়ে, সারা দিন ঘুমিয়েছে, কাউকে জ্বালায়নি, এবং মাকে যে একটু জ্বালানোর কিচ্ছু নেই, মানে কি সুন্দর ঘুমোচ্ছে। 3 মাস হয়েছে বয়স, এই 26শে ফেব্রুয়ারি হয়েছিল শিবরাত্রির দিন, এবং খুব ভালো মেয়ে, কতক্ষণ কোলেছিল, কোনো কান্না নেই, কাটি নেই, খুব সোনা, তার জন্য সোনামা বলেই ডাকলাম। আর ওর বাবা হচ্ছে কোলে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এত যে ভিড়, এই টিনা খাবার পরিবেশন করছে আর বাবা কোলেও আছে, যদিও মেয়েরা বাবার কোলে বা বাবার সাথে একটু টাচেবল থাকে, ওর বাবা ওকে ছাড়ছেই না প্রায় বললে। আর প্রচুর ভিড় ছিল, কিন্তু গরমও লাগছে, বললাম যে একবার করে জল পড়ছে, একবার করে ইয়ে হচ্ছে, এই যে এত বাড়িটাতে এত যে সকলে বসে আছে, গরম লাগছে, তাও বাচ্চাটা কাঁদেনি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা এই যে এটা হচ্ছে মাসিমা, এটা হচ্ছে ছোটো ভাসুরজির শাশুড়ি মা, যিনি শুয়ে আছেন। আর এটা হচ্ছে আমাদের পুচকুর নাইনা, ও হচ্ছে টিনার ফ্ল্যাটের উপরে বা নিচে কিছু একটা থাকে, যাই হোক মনে পড়ছে না। আর নাইনারাও এসেছে, বললাম না টিনার আন্তরিকতা প্রচণ্ড। আর এখানে আমরা সকল যারা মিলে মঙ্গলবার খাবার খেয়ে পরে আমি উঠে গেছি, আর এখানে বড় যা এবং ছোটো যা বসেছে। তো ওরা মঙ্গলবারও করে, তো সেজন্য ওরা একসঙ্গে তো সকলকে বসা যাবে না, ওরা লাস্টে খেতে বসেছে। আমরা খেয়েছিলাম লুচি, তরকারি, চিড়ে, দই, মিষ্টি, বোঁদে, এইসব খেয়েছিলাম। আর ওরা খাবার খাচ্ছে আর গল্প করছে। এই গল্প করা, সকলের সাথে মিশে আনন্দ করা বছর দিনে একবার খুব ভালো লাগে। আর এখানে মধ্যেই বাচ্চাগুলো ফোন দেখছিল, তখন আমি ভিডিও করছিলাম। ভালোই লাগে এরকমভাবে মাঝে মাঝে কারোর বাড়ির যে এবারে আনন্দ ফুর্তি করে আসতে। আজকে চলুন এইখান পর্যন্তই, পরে আবার দেখা হবে, টাটা।